আজকে আমি তৈরি করে দেখাবো দেশি স্টাইলে স্পাইসি বিদেশি পাস্তা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে সবার ভালো লাগবে। এটা খেতে অনেক মজার হয়। তাহলে চলেন স্টার্ট করি। একটি বলে আমি পাস্তা নিয়ে নিব। এটা বাজার থেকে কিনা। এই প্যাকেটে 500 গ্রামের পরিমাণ পাস্তা থাকে। এখান থেকে আমি 350 গ্রাম পরিমাণ পাস্তা আমি নিয়ে নিব। এই পাস্তাটা কিন্তু একদম কাঁচা অবস্থায় আছে, ফ্রিজেই থাকে। এই জন্য একটার গায়ে একটা লেগে থাকে। আমি হাত দিয়ে একটু ছুটিয়ে ছুটিয়ে নিব। এখন আমি এটা সিদ্ধ করতে যাব। সিদ্ধ করার আগে পানি দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা সিদ্ধ করতে আমার 10 মিনিট সময় লাগবে। পাস্তার গায়ে, প্যাকেটের গায়ে লেখা আছে যে 10 মিনিট কুক করতে হবে। 10 মিনিট পর আমি একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। আমি এখন এটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখান থেকে আমি আধা গ্লাস পানি রেখে দিব, পরে রান্নার কাজে ব্যবহার করব। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিব। তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতন। হালকা ভেজি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব 1/3 কাপ। পেঁয়াজটাও আমি হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব। এখানে চিকেন ছিল 200 গ্রামের মতন। আর এই চিকেনের মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা দিয়ে চিকেনটা পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিব। মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নিব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। যেসব সবজিগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেগুলো আমি আগে দিয়ে দিব। তা প্রথমে আমি মটরশুঁটি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, গাজর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন সব কিছু আমি একত্রে ভালো করে ভেজে নিব। 3-4 মিনিট সময় নিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমি লাল কালারের ক্যাপসিকামটা ইউজ করেছি। দিয়ে আমি সব কিছু একত্রে আবার ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো পেস্ট 4 টেবিল চামচের মতন। আর দিয়ে দিব ডার্ক সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে ভালো করে সবজির সাথে এগুলো মিশিয়ে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে টমেটোর পেস্টের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই সিদ্ধ করা পাস্তাটা কিন্তু আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি 2-1 বার ধুয়ে নিয়েছি, কারণ গরম অবস্থা পাস্তাটা রেখে দিলে ওভারকুক হয়ে যাবে। তাই পাস্তাটা সিদ্ধ করার পর আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা 2-1 বার ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই পাস্তা সিদ্ধ করার পানি 1/2 গ্লাসের মতন। এখন ভালো করে আমি পাস্তাটা রান্না করতে থাকবো 2-1 মিনিট। পানিটা শুকিয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা 1/3 কাপ পরিমাণের মতন। পেঁয়াজ পাতা দিয়ে আমি নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কিছু। ধনিয়া পাতা দিয়েও আমি ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ফ্রেশ চিজ। এটার পরিমাণ নাই, যে যতটুকু বেশি দিতে পারেন। ফ্রেশ চিজটা দিয়ে উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিট রাখবো। বাস রেডি হয়ে গেল মজাদার পাস্তা। এটা গরম গরম খেতে হবে, কারণ উপরে যে চিজটা আছে না, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। এজন্য পাস্তা নামিয়েই গরম গরম পরিবেশন করবেন। আজকের রেসিপিটি আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।